আর এক ফোনে বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। এক নাগারে বৃষ্টি থামার নামই নেই। আজও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল এবং পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে কেমন বৃষ্টি হবে কি বলছে আবহাওয়া অফিস? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে আবহাওয়া অফিস? দেখো, আজ থেকে বৃষ্টিটা একটু উপরের দিকে শিফট করবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে উপরের দিকের জেলাগুলো সেখানে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই বর্ধমান যেমন রয়েছে, বীরভূম এবং মুর্শিদাবাদ, এই চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে কলকাতা সহ অন্যান্য যে সমস্ত জেলা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা নিচের দিকের জেলাগুলিতে কমে যাবে, উপরের দিকের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনাটা থাকবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে এবং তারপর অর্থাৎ শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই পর্যায়ে বৃষ্টির সম্ভাবনা কার্যত কম, ভারী বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি একটু উত্তরবঙ্গের খবরও আমাদের জানা দরকার, কারণ উত্তরবঙ্গে তো গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল। কেমন উত্তরবঙ্গের ওয়েদার থাকবে? তবে যেরকম আমি বলছিলাম যে দক্ষিণবঙ্গে যেমন উপরের দিকে বৃষ্টিটা বাড়বে, তেমনি উত্তরবঙ্গে ক্রমশ বৃষ্টি বাড়বে। আজ যেমন বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা, যেমন মালদা, দিনাজপুর এবং উত্তরবঙ্গের উপরের দিকে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে নিচের দিকের জেলাগুলিতে এই ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে শনিবার থেকে সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং সহ উপরের দিকের যে 5 জেলা রয়েছে সেখানে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত স্পেল চলবে, কাজে আবার নদীর জলস্তর বাড়বে এবং সিকিম এবং আসাম, মেঘালয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, তার ফলেও উত্তরবঙ্গের নদীর জলস্তর অনেকটাই বাড়বে। একেবারে ধন্যবাদ বিশ্ব। আর এদিকে টানা বৃষ্টিতে সিকিমে ধস, নর্থ সিকিমের আপার ডোংজুতে ধস। কি অবস্থা রয়েছে এই মুহূর্তে? ধস সরানো গেছে কিনা, কি অবস্থা জানবো। পার্থ রয়েছে আমাদের সঙ্গে। পার্থ, কি পরিস্থিতি এখন? টানা বৃষ্টি চলছে কিন্তু নর্থ সিকিম জুড়ে, এবং তার প্রভাবে কিন্তু নতুন করে ধস নামলো আপার ডোংজু এলাকায়। এবং আপার ডোংজুর সঙ্গে সিকিমের অন্য অংশ বা দেশের অন্য অংশের সঙ্গে সংযোগকারী যে লোহার ঝুলন্ত সেতু, তার মুখেই কিন্তু পাথরের বড় চাই পাহাড় ভেঙে নেমে এসছে। এবং তারপরে কিন্তু অন্য অংশের সঙ্গে সেখানে অন্য অংশের সঙ্গে আপার ডোংজু গ্রামের একেবারেই কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এবং স্বাভাবিকভাবে সেখানকার মানুষ যতটা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। মঙ্গল জেলা প্রশাসন গোটা বিষয়টা একটু নজর রাখছে এবং সেনাবাহিনীর সঙ্গে কথা বলে যাতে বিকল্প কোনো পথ বের করা যায়। একেবারে বোঝাই যাচ্ছে সিকিমে ধস যেমন আমরা দেখলাম, তেমনি পাশাপাশি আপনাদের বলে রাখি যে উত্তরবঙ্গে এই দুর্যোগের মেঘ আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পাহাড়ে লাগাতার বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। লাগাতার বৃষ্টি, এর জেরে কালিম্পংয়ে বারবার ধস। কালিম্পংয়ের তারখোলায় মঙ্গলবারের পর বুধবার ফের ধস নামে। কালিম্পংয়ের লিকুবিরে পাহাড়েও ধস। সিকিমের নাগারে বৃষ্টি, জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। তিস্তার উপর নজরদারি চালাতে কন্ট্রোল রুম চালু করেছে উত্তর পূর্ব সেচ দফতর। মালবাজারের টোটোগাঁওয়ের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। 43টি পরিবারকে স্থানীয় আশ্রয় শিবিরে পাঠিয়েছে প্রশাসন। উত্তরবঙ্গে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত যতটা বৃষ্টি হওয়ার কথা ততটা হয়নি। এবার উত্তরের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা। 1 তারিখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই দুইটি জেলা বাদ দিয়ে প্রত্যেকটা জেলাতেই কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। শনিবারও উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। রবিবার, সোমবার এবং মঙ্গলবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে।